নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। আর গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, তাহলে এই ছোট্ট মেয়েটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে আপনারা ভুলে যান। ভিডিওটা দেখেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো ভুল বা খামতি থাকলে অবশ্যই বলবেন, তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব। আজ শনিবার আর শনিবারের সকাল এখন বাজে ওই 9টার মতন। তো এখন ওইদিকে রান্নাঘরে ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। সকালে বেশ অনেকটা কাজকর্মই হয়ে গিয়েছে, মনাদেরকে পড়তে পাঠিয়েছি সমস্ত কাজকর্ম সেরে। আর তার মাঝখানে তো ভাত ডাল এসব বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ রান্না। তো তার মধ্যে যেহেতু মনাদের আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, মানে সেই কারণে ওদেরকে একটু তাড়াতাড়ি আনতে যাব, এই বিছানাটা গুছিয়েই আর কি ওদেরকে আনতে যাব, তারপরে আর কি ফ্রেশ করিয়ে দেবো। আর তারপরে আজকে স্কুলে যাবে একটুখানি অন্য ড্রেস পরে, যেহেতু কাল ছিল টিচার্স ডে, আবার নবী দিবস। তো নবী দিবসের যেহেতু ছুটি ছিল সে কারণে টিচার্স ডেটা তো পালন হয়নি, সেই কারণেই আজ পালন হবে। আর প্রত্যেকটা স্টুডেন্ট আর কি এরকম সুন্দর সেজেগুজে স্কুলে যাবে। জানেন তো, ওদের যখন সাজিয়ে দিচ্ছিলাম আমার ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল। আসলে ছোটোবেলায় আমরাও এরকম টিচার্স ডের দিন সুন্দর করে সেজে গুছে যেতাম। আসলে এতটা ছোট ছিলাম যখন, তখন তো তেমন করে কিছুই বুঝতাম না। তবু মার কাছে না ওই শাড়ি পরার বায়না করতাম যে আমরা টিচার হব আর স্কুলে সবাইকে পড়াবো। এদের তো ওই একটুখানি অনুষ্ঠান মতন হবে, সবাই ছড়া বলবে, গান করবে, নাচ করবে, এরকমটাই হবে। তো আমাদের কি হতো জানেন তো, ওই স্কুলের মধ্যে গিয়ে আমরা আর কি দুটো ক্লাস নিতাম আর কি, আমরা দিদিমণি হতাম আর ক্লাস নিতাম একটু বড়োবেলায় আর কি 5-6-এ যখন পড়তাম তখন থেকেই আর কি। আর এই ছোটোবেলাটাই ওই এরকম করেই পালন হতো। তো সেই সবগুলোই আর কি মনে পড়ে যাচ্ছে আর বেশ ভালো লাগছে। দেখুন ছোটরা কি অল্পতেই খুশি হয়। তো ওদেরকে একটু সাজিয়ে দিয়েছি তো ভীষণ খুশি। আর আমাদের এই রাস্তায় যেহেতু কাদা, তো সেই কারণে ওই যে জামা উঁচু করে আর কি হাঁটছে, তো কি গুড়গুড়ি লাগছে তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন স্কুলটা একটু সাজানো গোছানো হয়েছে। আর এই যে এখানে স্যার ম্যাডামদের জন্য একটু গিফট আয়োজন করা হয়েছে, ওই আর কি সামান্য কিছু। ওই স্টুডেন্টরা সমস্ত কিছু এক জায়গায় জোগাড় করে তারপরে মায়েদেরকে বলেছে, আর মায়েরাই এই জোগাড়গুলো করেছে। তো এই যে স্কুল রুমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো বাচ্চাদের হাতের কাজে, ড্রয়িংয়ে। তো বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। আর এই যে কুচে কাচাদের হাতের কাজ, তো এখানে ওরাও একটু করছিল আর ওদের সঙ্গে মায়েরাও হেল্প করছিল। এখানেও যেমন ওরা করছে আর আমিও একটু হেল্প করে দিয়েছিলাম। তারপরে কি বলুন তো, ঘরে তো অনেক কাজ থাকে, তো ওদেরকে দিয়ে এসে আর এই যে এখানে দেখুন স্টুডেন্টরা আর কি টিচারকে, হেড স্যার আর কি ইনি, তো ওনাকে গিফট দিচ্ছেন। তো সেটাই আর কি, সেই মুহূর্তটাই আর কি ছবি তুলে রাখছে যাতে এটা সারা জীবন থেকে যায়, ছোটোবেলার একটা স্মৃতি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, একটু বসেছিলাম, একটু জলখাবার খেয়েছিলাম। আজকে মুড়ি আর একটু তরকারি খেয়েছিলাম সকালে, আগের দিনের একটু তরকারি ছিল। তারপরে যে ছাদে চলে এসেছি, মেশিনে জামা কাপড় কাচা হয়েছিল। আর সূর্য মামা তো কী গরম দিচ্ছে, কি বলবো আপনাদেরকে, মানে সহ্য হচ্ছে না এত গরমে। মানে প্রত্যেকটা কাজ করতে যেন আমরা হাঁপিয়ে যাচ্ছি, আর কাজ করতেই যেন একদমই ভালো লাগছে না। কিন্তু ওই যে সংসারের কাজকর্ম তো না করলে হবে না, তো প্রত্যেকটাই করছি, কিন্তু সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আসলে মনে হচ্ছে কি তাড়াতাড়ি করে কাজটা করে নিতে পারলে ভালো হয়। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম স্নান দান করে, আর তারপরে এই যে সন্ধেবেলায় চলে এসেছি। এই যে মেয়ে পড়াশুনো করেছিল আর তারপরে এই যে বই খাতা গুছিয়ে রাখছে। আসলে গোছাতে তো চায় না, তো আমি বলছি কি তুই একটু গোছা, আমি একটু ভিডিও করি তোর, যে তুই কত ভালো মেয়ে, নিজের বই খাতা কী সুন্দর করে গুছিয়ে রাখিস।
মানে মাঝে সাঝে গুছিয়ে রাখে খুব সুন্দর করে, আবার মাঝে সাঝে না একদমই গোছাতে চায় না, মানে সমস্ত কিছু আমাকেই করতে হবে। তো ওদেরকে দিয়ে কাজ করানোর দু এক সময় না এসব নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো সেই কারণে আর কি ও কিন্তু করে, খুব সুন্দর করে করে, এসবগুলো গুছায়। আর প্রত্যেকটা কাজ কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে করে। কিন্তু ওই যে মাঝে যে বদমাইশি, তারপরে এই যে অনেকটা রাতে আর কি 8টা নাগাদ চলে গেছিলাম একটু বাজারে, মোড়ে আর কি গিয়েছিলাম, আর ওখান থেকে কিছু বাজারঘাট করেছিলাম। তো আর রাত্রেবেলায় শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রবিবার দিন সকালবেলা। রবিবার দিন সকালবেলা উঠেও যথারীতি আমাকে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম আর কি আজকে। আর তারপরে মেয়েদেরকে না পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে পড়া ছিল, সোমবার দিন সকালবেলা না মনাদেরকে পড়াবে না, তো সেই কারণে আজকে পড়া ছিল। তো ওদেরকে দিয়ে এসে তারপরে এই যে চা খেয়ে নিচ্ছিলাম আমি, আর মামনি ওদিকে বাবার জন্য রুটি করছিল। আর এদিকে এই যে কালকে যা বাজারঘাট করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই কিছু বিস্কুট বাচ্চাদের জন্য, তারপরে সার্ফ, চা, ওটস, এই সব আর কি আনা হয়েছিল। তো এই যে বিস্কুটগুলো বড় বড় প্যাকেটগুলো না খুলে এরকম ছোট ছোট প্যাকেট করে রাখছি, তাহলে না অল্প জায়গার মধ্যে বেশ অনেক কিছু ধরে যায়। আর এগুলো ওদের জন্যই আনা, সবসময় তো বাজারে যাওয়া হয় না, একটুখানি এনে রেখে দিলে না ওই মাঝে সাঝে ওদের না ওই ছোট ছোট খিদে পায়, তখন একটু আধটু দিলে ওরাও বেশ আনন্দ পায়। আর এই যে কেলগসটাও আর কি, কর্নফ্লেক্স না কেলগস সেটা আর কি চকোস, সেটাও ঢেলে রাখলাম। আর একটা পোস্তও নিয়েছিলাম জানেন তো। তো দেখলাম পোস্তটা বেশ ভালো, তো ইউজ করে দেখি কেমন, দেখতে তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এখানে এই যে আমি ময়দাটাও একটু ঢেলে নিচ্ছি, ময়দাটাও আনা হয়েছিল আগের দিন না, বেশ কিছু বাজার করা হয়েছিল, ডাল ঢাল তেল সমস্ত কিছুটাই, কিন্তু ডাল ডালগুলো আর কৌটোয় ভরা হয়নি, কৌটোগুলো ধুতে হবে তারপরে আর কি ঢালতে হবে। তো যাই হোক, আর তার সাথে সাথে এই যে উপরি পাওনা দুটো খুন্তি কিনেছিলাম। আসলে এই খুন্তিগুলো কিনেছি তো ঠিকই আছে, আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড যদি দেখে হয়তো এই খুন্তির বাড়ি আমার পিঠেই পড়বে। আরে না না, এই আর কি মারছি আর কি। ও হয়তো বকবক করবে, বলবে কী দরকার, বাড়িতে তো আছে, আবার কিনতে হলো কিসের জন্য। আসলে আমরা মেয়েরা বাসন কোসন কিনতে মনে হয় বেশ ভালোবাসি, তাই না? মানে মনে হয় এই জন্য দোকানে গেলে যেটাই দেখি কিনতে ইচ্ছা করে, কিন্তু ওই যে স্বাদ তো অনেক থাকে, সাধ্য কিন্তু থাকে না সব সময়, তাই না? তাই ওই অল্পের উপর দিয়ে আর কি স্বাদগুলো পূরণ করি। হয়তো অনেক কিছু নিতে পারি না, তবে ওই অল্প কিছু নিতে পারি। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল সকালে, আমরা তিনজনেই খেয়ে নিয়েছিলাম। তারপরে মনারা এসেছিলো, ওদেরকে আর কি ডিম টোস্ট করে দিচ্ছি। ওই গোলমরিচ একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে তারপরে এই ডিম টোস্টটা ভেজে দিলাম। আসলে ওরা দুজন এই ডিম টোস্টটা খেতে বেশ পছন্দ করে, তবে পেঁয়াজ দিলে টিলে না একটু ভালো লাগে, কিন্তু ওরা তো পেঁয়াজ লঙ্কা কিছুই খাবে না, ছোটো মানুষ, ঝাল লাগবে। তাই ওদের এভাবেই ভেজে দেওয়া, আর একটুখানি সস দিয়ে দিচ্ছি। কালকে এই সসটা আর কি শপিং মল থেকে নিয়ে এসেছিলাম আর কি, মোড় থেকে। আর এই যে ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে। মামনি ওই ওল আলু এগুলো কেটে দিয়েছিল আমি যখন মনাদেরকে আনতে গিয়েছিলাম তখনই আর কি। আর এই যে তারপরে মাছ তো বের করেই রেখেছিলাম সকালবেলায়, আর এই এখন এই যে বের করে নিচ্ছি, এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব, আর তার সাথে সাথে ভাজাও বসিয়ে দেবো। এদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, ওদিকে যে সকালের বাসনগুলো হয়েছে সেগুলোকেও মেজে নেব। আসলে যদি এইভাবে না করি না, বাসনগুলো জমতেই থাকে, আর পরে না অনেকটা বাসন হয়ে গেলে মাজতেও বিরক্তি লাগে। আর এই যে দেখুন, লবণ ঢালতে গিয়ে মানে মাছে মাখাতে গিয়ে লবণটা পড়ে গেছিলো, তাই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু নোংরা জায়গায় কাজ করতে দেখবেন একদম ভালো লাগে না। তো সেই কারণেই না ওই সঙ্গে সঙ্গে একটু নোংরা হলেই না পরিষ্কার করতে থাকি। তো যাই হোক, এখানে তেলটা দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেলে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি এই বাসন মাজতে। কতগুলো বাসন হয়েছে দেখতেই পাচ্ছেন, মানে চায়ের বাসন, সকালে জলখাবারের বাসন, সমস্ত কিছুটাই। তো ওই যে আগে একটুখানি জল দেওয়া করে নিলাম, আসলে বাসনে এঁঠো লেগে থাকলে না সেই বাসন মাজলে পরে মানে ওই স্কচ ব্রাইটটাই নোংরা হয়ে যায়। তো সেই কারণে আগে বাসনগুলো আমি না ধুয়ে নিই, আর তারপরে এই যে মাজি, মেজে আবার ভালো করে ডোলে ধুয়ে নিই। তবে এতেই মানে আর কি বাসনগুলো বেশ সুন্দর হয়, চকচক করে। তবে জানেন তো, কড়াইগুলো না আমি খুব বেশি ডোলে
মাজতে পারি না। আসলে আমার এই যে হাতের কবজিতে না ভীষণই ব্যথা করে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার এদিকে মাছের ঝালটাও হয়ে গিয়েছে। ওই পোস্ত আর সর্ষে দিয়ে আর কি মাছের ঝালটা করেছি। পোস্তটা একটু বেশি দিয়েছি আর সর্ষেটা একটু কম দিয়েছি। আসলে এক দিদিভাই, পিঙ্কি দিদিভাই আমাকে বলেছিল সর্ষেটা খেও না, গ্যাস হচ্ছে যেহেতু। তো দিদিভাই জানেন তো, আমি আগের দিন রান্না করেছিলাম, তবে আমি না খাইনি সর্ষে বাটা। আমি জল ঢেলেই ভাত খেয়েছি। কয়েকদিন তো দুধ চা খাচ্ছি না। ওই সকালে করে জিরে আর মানে জিরে মৌরি তারপরে হলো যে মেথি আর জোয়ান ভেজানো যে ফুটানো জলটা সেটাই খাচ্ছি। আর মানে সারাদিনে মনে হয় 3-4 বার খাচ্ছি এরকম করেই। আর এতে না বেশ উপকার পাচ্ছি, সেই কারণে না আমি সকালে করে চাও খাচ্ছি না। তবে আজকে না একটু খেয়েছি, যেহেতু কি বলুন তো, চা না খেলে না একদমই এনার্জি থাকে না। ওই দুধ চা না খেতে পারি তো কী হয়েছে, একটু লিকার চা খেয়েছি। আর চাটা খেলে দেখেছি শরীরটা বেশ চনমনে থাকে, তারপরে কাজকর্ম করাতেও বেশ মন বসে। তো সেই কারণে আর কি চাটা খেলাম আজকে আর কি। তো যাই হোক, এখানে এই যে ওইদিকে মাছটা তো নামিয়ে নিয়েছি, ট্যাংরা মাছটাও ভেজে নিলাম। আর ট্যাংরা মাছটা তো বেশ ভালো ফোটে, তো ওতে লবণ হলুদ তো মাখিয়েছিলাম, হালকা তেলও মাখিয়ে নিয়েছিলাম পরে। তো তারপরে ওই হালকা পাতলা মানে ফোটেই। আর যে তারপরে মাছ ভাজা হয়ে গেলে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ওল আর আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন বাবাকে আবার কিছু জিনিস আনতে দিয়েছিলাম। আসলে কালকে তো আমরা ওই যে দৌড়ে দৌড়ে গেছি আর মানে দৌড়ে দৌড়ে এসেছি, এরকম একটা ব্যাপার, রেলগাড়ির মতন। কেন বলুন তো, আর অন্য কোনো দোকানে যাইনি। মোড়ে না আপটা গুঁড়োটা পাইনি, মনাদের না এইটা খাওয়াতাম বরাবরই। আর ওটা দুধের সঙ্গে মিশিয়ে দিলে মনারা বেশ ভালো খায় আর কি। দুধটা না হলে না খেতে চায় না, তো ওই দুধ খাওয়ানোর জন্যই আর কি ওটা আনানো। আর একটু আটাও আনতে বলেছিলাম, কালকে আটাটাও নিয়ে আসা হয়নি। আর তার সাথে একটু ছাতু আর ওই যে ওটসটাও আনা হয়েছিল, ওটসটা কালকেই আনা হয়েছিল। তো যাই হোক, ওগুলো গুছিয়ে রাখলাম আর কি। আর একটা কালার আনা হয়েছে, মামুনি যেহেতু হেয়ার কালার করবে সেই কারণেই আর কি। এদিকে হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম আর কি, আর এদিকে রান্নাবান্নাও করছিলাম। আসলে আজ যেহেতু হাজব্যান্ডের ছুটি, আর ও তো ওই যে অফিসের মেসেই থাকে, আর ওখানে থেকে আর কি বোর ফিল করছিল। আসলে না, অফিসটা রং হচ্ছে সেসবই আর কি দেখাচ্ছিল, আর গল্প করছিলাম আমরা দুজন মিলে নানান বিষয়। আর এদিকে রান্না করতে করতেও গল্পও হচ্ছিল, আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর ওল দিয়ে দেখেন ট্যাংরা মাছের ঝোল করেছি, আর খেতে বেশ ভালোই হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। আর আমি কিন্তু ওল এভাবেই রান্না করি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছিলাম। তবে আর এদিকে ভীষণ গরম লাগছিল, তাই ভাবলাম চুলটা না বেঁধে নিই উঁচু করে। আর আজ না ইচ্ছা আছে চিমনিটা ক্লিন করার। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু এই কাজটা আর কি করবো। যেহেতু কি বলুন তো, না হলে না মানে রান্না বান্না না করে নিলে না অসুবিধা হয়ে যায়। তো আমাদের অনেকটা সময় আর কি পরে আসলাম। ওই যে রান্না বান্না হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়াও সমস্তটা হয়ে গিয়েছে। আর তারপরে এই যে চলে এসেছি চিমনি ক্লিন করতে। চিমনির এই যে এগুলো আমি গরম জল, সার্ফ আর একটু সোডা দিয়ে আর কি এখানে ভিজিয়ে রাখছি। আর ওদিকে একটুখানি কেরোসিন তেল দিয়ে না, এই যে দেখুন অল্প একটু কেরোসিন তেল দিয়ে নিচ দিকটা আর কি ক্লিন করব। ক্লিন করব বলতে ওই যে তেল তেল বিষয়টা তো খুব একটা বেশি ওই কোনো রকম আর কি, আমি তো এগুলো খুলতে পারি না, সেই কারণে না ওই বেশি ভালো করে পরিষ্কারও করতে পারি না। যতটা আর কি পারি চেষ্টা করি আর কি। তো আমি এগুলোকেই আর কি ক্লিন করে নিচ্ছি। দেখুন হচ্ছিল না তেল দিয়ে, তাই আবার স্কচ ব্রাইট নিয়েছি, নিয়ে ওটা দিয়ে আর কি ক্লিন করেছি। আর এই যে নেট নেট যেটা জাল, সেটা কিন্তু আমি ওই কেরোসিন তেল দিয়ে সুন্দর করে আর কি পরিষ্কার করার চেষ্টা করেছি। তো যতটুকুনি হয়েছে ততটুকুনি ঠিক আছে। আর বাদবাকি হাজব্যান্ড যখন বাড়ি আসবে ওই দুটোকে খুলে দিতে বলবো, আর গরম জলে সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এদিকে এই যে এইভাবেই ক্লিন করছি, আর ব্রাশ দিয়ে এই যে যতটুকুনি চেষ্টা করছি আর কি ক্লিন করা যায়। আসলে নোংরা দেখতে না একদমই ভালো লাগে না। আমরা তো এখানে প্রায় অনেকগুলো মাস আর কি ছিলাম না, তো সেই কারণেই না ক্লিনও করতে পারিনি। আর সামনে তো পুজো চলেও আসছে, এক তো ক্লিন করা হয়নি, তার জন্য নোংরা হয়ে গিয়েছে, তার জন্য তো ক্লিন করাই। আর সামনে যেহেতু পুজো আসছে, একটু একটু করে তো মানে ঘর বাড়ি আমাদের পরিষ্কার করতেই হবে। আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব। আর সেই উৎসব আসার আগে আমরা কিন্তু মেতে উঠি, নতুন জামা কাপড়
যেরকম নিজেদেরকে সাজানোর জন্য জিনিসপত্র কিনি, তেমন ঘরটাকে সাজিয়ে তোলার আমরা নিজেদের সাধ্য মতন চেষ্টা করি, তাই না? তো সেটাই আর কি। প্রথমে তো ঘর বাড়ি দিয়েই পরিষ্কার দিয়েই শুরু হয়। আর কুচকাচ শপিংও আর কি হচ্ছে, কেনাকাটাও হচ্ছে, তবে পরে পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি আর কি কেনাকাটা হচ্ছে। এখনও হাজব্যান্ড বাড়ি আসবে, তারপরে আর কি কেনাকাটা হবে। তবে একটা শাড়ি, মনাদের একটা আর কি ওই একটা টপ জিন্স এগুলো হয়েছে কেনা। তো সেগুলো পরে দেখিয়ে দেবো। ঠাম আর কি ওদের টপ জিন্স দিয়েছে, আর আমার শাড়ি আমাকে একটা হাজব্যান্ড ওখান থেকেই আর কি পছন্দ করে দিয়েছে, এখান থেকেই আর কি নিয়েছি। তো সেটাও পরে আপনাদের দেখাবো। তারপরে আমি আমার ঘরের একটা ফার্নিচারকে সাজানোর জন্য একটা জিনিস কিনেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে কন্টিনিউ থাকবেন, ভিডিওটা দেখবেন, তো ভালো লাগবে আপনাদের ভিডিওটা। তো এই আর কি। তো এই যে ওইদিকে চিমনিটা ভালো করে ক্লিন করে নিয়েছি, ভালো করে ওই যে সোডা তারপরে সার্ফ জল দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে বেসিনটাও আর কি ক্লিন করে নিচ্ছি। যেহেতু চিমনি পরিষ্কার করেছিলাম, তো এই যে গ্যাস স্ল্যাবে, যে গ্যাসের কাউন্টার টপে প্রচুর নোংরা পড়েছিল, তাই ভালো করে মেজে ঘষে নিয়েছি। আর তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেসিনটাকে, কলটাকেও ভালো করে মেজে নিলাম। আসলে ওটা সিঙ্ক, তবে ওই যে মুখ দিয়ে বেসিন বেরিয়ে যায়, কিছু করার নেই, আমরা বাঙালি প্রচুর ভুল কথা বলে থাকি। আর তারপরে এই যে মেঝেটাকে মুছে নিচ্ছি। আর ওই যে বেসিনের ওই জায়গাটা, নিচটা না একটু ইগনোর করবেন, ওখানে না জল পড়ে পড়ে ওরকম কালো হয়ে যায়। তো মাঝে সাঝে স্কচ ব্রাইট দিয়ে ডলি, তো পরিষ্কার হয়ে যায়। তো আজ সময় নেই, অন্য একদিন আবারও ডলবো, ডলে পরিষ্কার করে নেব। তো এই যে আমার চিমনি একদম ক্লিন, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচক করছে। যেখানে কী রকম নোংরা পড়েছিল আপনারা তো দেখেইছেন, আর এখন দেখুন একদম চকচক করছে। তো আমার তো বেশ ভালো লাগছে। যে কোনো জিনিস পরিষ্কার করার পরে না আমার মনটা এতটাই ফুরফুরে হয়ে যায়, হাজারো কষ্ট হলেও না তখন মানে সেসব কষ্ট যেন কোথায় বিলীন হয়ে যায়। তো যাই হোক, আমরা মেয়েরা মনে হয় এরকমই আর কি, সংসারের কাজকর্মের মধ্যেই সুখ খুঁজে পাই। আর মানে এইগুলো ভালোবাসি তো করতে, সংসারটা সাজাতে গোছাতে ভীষণই ভালোবাসি। তো সেই কারণে সংসারটা যখন অগোছালো হয়ে থাকে না, একদমই ভালো লাগে না, কোনো এনার্জি পাই না। যখন একটু একটু করে গুছিয়ে তুলছি এখন, আবার না অনেকটা পরিমাণে এনার্জি পাচ্ছি। তো এই আর কি, যখন এখানে এসেছিলাম আর সব কিছু অগোছালো ছিল, তখন শুধুই ভাবছিলাম যে কি করে যে গোছাবো। তো দেখুন আস্তে আস্তে টুকটুক করে কিন্তু অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। তার মধ্যে জানেন তো, মানে ওই শনিবার দিন রাত্রিবেলা আমি আবার ড্রেসিং টেবিলটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো সেটা খুব একটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কখনো যদি দেখতে চান বা জানতে চান, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে তারপরে একদম জামা কাপড় চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আজ এখানেই বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।